আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 5 নং ক্লাস। এই ক্লাসটি শুরু করার পূর্বে নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই ভিডিওতে প্রথম ক্লিক করেছেন তারা ক্লাস 1 থেকে আমাদের এই সিরিজটা দেখা শুরু করবেন, কারণ 1 থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনি ফটোশপে বস হয়ে যেতে পারবেন। চলুন কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমরা আজকে শিখব মুভ টুল। আজকে আমরা আলোচনা করব মুভ টুল নিয়ে। মুভ টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করব। আমরা গত ক্লাসে করেছিলাম শেপ টুল সম্পর্কে। শেপ টুল সম্পর্কে বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে। ক্লাসটি করার পূর্বে অবশ্যই আপনাকে ফটোশপ ওপেন করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্ক্রিনে ফটোশপ ওপেন করে নিয়েছি। আমরা একটি নতুন পিএইচডি নেব। আর নতুন পিএইচডি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই Ctrl+N ইউজ করতে হবে। Ctrl+N। সরি, আমার এখানে কিবোর্ড কাজ করছে না। Ctrl+N। Ctrl+N নিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে একটা নতুন পিএইচডি ক্রিয়েট করবেন। আমি নতুন একটি পিএইচডি ক্রিয়েট করে নিলাম। দেখতে পাচ্ছেন নতুন একটি পিএইচডি ওপেন করলাম 500x500। তো আমরা আজকে আলোচনা করব মুভ টুল নিয়ে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রেক্টেঙ্গেল, অর্থাৎ এই শেপ টুলের মধ্যে যত কিছু আছে, রেক্টেঙ্গেল টুল, এরপরে ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, সবগুলো নিয়ে আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। যারা শেপ টুল এখনো দেখেননি তারা দ্রুত গিয়ে শেপ টুল সম্পর্কে ধারণা নিয়ে আসুন, বিস্তারিত জেনে আসুন এবং আপনি প্র্যাকটিস করুন। আমরা আজকে আলোচনা করব মুভ টুল নিয়ে। উপরে আমার মাউস একটু খেয়াল করেন, উপরে একদম টপে যেটা আছে এই টুল হচ্ছে মুভ টুল। মুভের কাজ কি এটা আমি গত ক্লাসগুলোতে বলেছি। আজকে ফুল ডিটেলস সম্পূর্ণ আলোচনা করব। মুভ টুল এর উপর যদি আপনি মাউস নিয়ে রেখে দেন তাহলে এখানে তাদের সফটওয়্যার সম্পূর্ণ গাইডলাইন করবে। তাদের সফটওয়্যারে যে মুভ টুল অর্থাৎ কোনো কিছু ধরে এখানে যতগুলো এই পিএইচডির মধ্যে আমি যতগুলো কাজ করব এই কাজগুলোকে ধরে আমি এদিক সেদিক নাড়াতে পারবো। তো আমরা সেটার জন্য প্রথমে কয়েকটা রেক্টেঙ্গেল আমরা তৈরি করে নিচ্ছি। আমরা কিছু শেপ নিয়ে নিই। ব্যাস, আমরা কিছু শেপ নিয়ে নিলাম। আমি চাচ্ছি যে এই শেপগুলো কালার আলাদা করে দেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার সিলেক্ট করতে পারবেন, নো প্রবলেম। তো আমরা চাচ্ছি কালারগুলো কি করে দেব, আলাদা করে দেব। আমরা এখান থেকে কালারগুলো আলাদা করছি। এরপরে সবগুলোর কালার আমরা আলাদা করে দিচ্ছি এখান থেকে। ব্যাস, এই তো আমাদের মোটামুটি কালারগুলো আমরা আলাদা করে ফেললাম। এখন মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হলো এই মুভ, এটা যখন আপনার সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করা অবস্থায় আপনি এই যে এই পাশে আমাদের লেয়ার বার দেখছেন, এই যে এই পাশে লেয়ার বার, আমি আপাতত এটা কেটে দিচ্ছি। লেয়ার বার, যে লেয়ার বারটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এই লেয়ার বারের মধ্যে আমি একটু এটা বড় করে নিচ্ছি। ব্যাস, লেয়ার বারে এখানে আপনি লেয়ার কি জিনিস, এরপরে গ্রুপ কি জিনিস, লেয়ার কিভাবে তৈরি করতে হয়, এরপরে লেয়ার থেকে গ্রুপে কিভাবে কনভার্ট করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্বের ক্লাসগুলোতে। এই লেয়ারগুলো, যেই লেয়ারটা আপনার সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটাই শুধুমাত্র আপনি কি করতে পারবেন, মুভ করতে পারবেন। আমরা যদি এই লেয়ারটা অর্থাৎ এই যে এই লেয়ারটা সিলেক্ট করা থাকে তাহলে এই লেয়ারটা শুধুমাত্র মুভ করতে পারবেন। মাউসের লেফট সাইডে ক্লিক করে ধরে যেখানে ইচ্ছা আপনার মন মতো, আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি কি করে মুভ করে বসাতে পারবেন, নো প্রবলেম। আর অন্যগুলো যদি ধরতে চান তাহলে কোনোভাবেই অন্যগুলো আপনি ধরতে পারবেন না, কারণ হচ্ছে আপনার এখানে সিলেক্ট করা আছে একটা, আপনি আরেকটা কি করতে পারবেন না, মুভ করতে পারবেন না। আপনার যদি এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটা কি করতে পারবেন, মুভ করতে পারবেন। অর্থাৎ আপনাকে যেই লেয়ারটা আপনি কি করবেন,
মুভ করবেন, এদিক সেদিক নিবেন আপনার পছন্দ অনুযায়ী। আপনি এখানে রাখতে চাচ্ছেন অথবা পিএইচডির এখানে রাখতে চাচ্ছেন, অনেক সময় বিভিন্ন জায়গায় রাখার প্রয়োজন হবে। যেখানে রাখার প্রয়োজন হয় আপনি মুভ টুলের সাহায্যে আপনি কি করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, এটা তো একটু মানে কি হয়ে গেল, কঠিন হয়ে গেল যে এখানে সিলেক্ট করতে হবে লেয়ার, তারপরে আমরা মুভ এদিক সেদিক করতে পারবো। এর চাইতে আরো একটা সহজ উপায় আছে, সেটা হলো আপনি এই উপরে মেনু বারের নিচে একটা সাব মেনু আছে, এখানে দেখেন, এখানে প্রথমেই একটা অপশন আছে অটো সিলেক্ট। এই অটো সিলেক্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার যেই লেয়ারের উপরে যেই শেপের উপর আপনি নিয়ে যাবেন সেই শেপ আপনাকে সিলেক্ট করতে হবে না, অটো সিলেক্ট হয়ে যাবে। আপনি যেটা ইচ্ছা সেটা কি করতে পারবেন, এদিক সেদিক মুভ করতে পারবেন, আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিবেন, এরপরে গ্রুপ, আপনি যদি গ্রুপ মুভ করতে চান তাহলে গ্রুপও এখান থেকে মুভ করতে পারবেন। এই চলে গেল আমাদের মোটামুটি একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় আছে শো ট্রান্সফর্ম। শো ট্রান্সফর্ম এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেয়ার মেনু বারের নিচে, এটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে যেটা সিলেক্ট থাকবে এখানে লেয়ারের মধ্যে যেটা সিলেক্ট থাকবে এটা আমাদের সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যেভাবে ইচ্ছা বড় ছোট করতে পারবো। আপনি যদি শিফট প্রেস করে বড় ছোট করতে চান তাহলে এটা শুধুমাত্র ওই অনুযায়ী চতুর্দিকে যেই অ্যাঙ্গেল ছিল এই অ্যাঙ্গেলেই বড় আর ছোট হতে থাকবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কি করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা চাচ্ছি না যে এটা শো ট্রান্সফর্ম এখানে থাকুক, তো আমরা এটা আনমার্ক করে দিলাম। আনমার্ক, এটা আনমার্ক করে দিচ্ছি, প্লিজ ওয়েট। হ্যাঁ, আমরা এটা আনমার্ক করে দিলাম। এরপরে আমরা যদি শর্টকাট এটা কোনো একটা আমরা চাচ্ছি যে রিসাইজ করব, অর্থাৎ বড় ছোট করব কোনো একটা শেপ, কোনো একটা লেয়ার, যেটাই আমরা কি করতে চাই, এদিক সেদিক করতে চাই, আমরা বড় অথবা ছোট করতে চাই, এদিক এই বরাবর ছোট করতে চাই অথবা এই বরাবর বড় করতে চাই, যেভাবে করতে চাই এটা শর্টকাট হচ্ছে আপনি ওখানে শো ট্রান্সফর্মে না করে শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস টি। কন্ট্রোল প্লাস টি যদি আপনি ইয়া করেন, ওই দেখতে পাচ্ছেন চতুর্পাশে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে, অ্যাঙ্কার পয়েন্ট। এখানে চাইলে আপনি বড় ছোট করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি বড় ছোট করতে পারেন। এরপরে আপনি চাচ্ছেন যে এই শেপটা, এই রেক্ট্যাঙ্গেলটা আপনি রোটেট করবেন, এদিক সেদিক ঘোরাবেন। সেটার জন্য আপনি এই যে আপনি যদি মাউসটা এই পাশে নিয়ে যান তাহলে একটা কোনাকানি একটা বৃত্তের মতো হয়ে যাচ্ছে, তীরের মতো, বাঁকা তীর। তো এটা এখানে মাউসের লেফট সাইডে ক্লিক করে যদি এদিক সেদিক করেন তাহলে কি হয়ে যাবে, এদিক সেদিক ঘুরে যাবে। তো আমরা আপাতত সবগুলো ডিলিট করে দিচ্ছি, আপাতত আমরা সবগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমরা একটা বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটার জন্য আবারও আমরা কোথায় চলে যাচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, একটা শেপ নিয়ে নিচ্ছি। এটা আলোচনা করার পূর্বে আমরা একটা বিষয় পরিষ্কার হয়ে নেই। আমরা অতীতের ক্লাসগুলোতে বারবার বলেছি যে আমরা তিনটি জিনিসকে ফলো করব, অর্থাৎ এই পুরো কোর্সের মধ্যে তিনটি জিনিসকে ফলো করব। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, কালার কম্বিনেশন এবং ক্রিয়েটিভিটি। অ্যালাইনমেন্ট কি জিনিস, অ্যালাইনমেন্ট বোঝার জন্য এই যে আমরা একটা শেপ নিয়ে নিলাম, ব্যাস। শেপ নেওয়ার পরে আপনি এই পুরো এরিয়াকে কিভাবে সিলেক্ট করবেন সেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন, না সরি কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ যখন প্রেস করবেন তখন দেখেন এই যে চতুর্পাশে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে উপরে মেনু বারের নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে দেখা দিয়েছে। তো আপনি যদি চান অ্যালাইনমেন্ট মানে সাইজ করবেন, এটা কোথায় রাখবেন না রাখবেন, যদি মুভের সাহায্যে এদিক সেদিক করতে চান তাহলে অনেক সময় দেখা যাবে অনেক জায়গায় বসতে চাইবে না, অর্থাৎ আপনার একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক হয়ে যাবে, হালকা একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এদিক সেদিক হয়ে যাবে। আর এদিক সেদিক সেটা আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব তখন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে একটু যেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় যেন এদিক সেদিক না হয়, এবং সেখানে অনেকগুলো লেয়ার, অনেকগুলো গ্রুপ আমরা সেখানে তৈরি করতে হবে, অনেক ব্যাপার আছে। আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব তখন সেখানে আমরা দেখব। তো আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি, আমরা চাচ্ছি যে এই পাশে একদম এই কর্নারে রেখে দেব, তাহলে আমরা এটাতে ক্লিক করতে পারি। এই যে উপরে ক্লিক করলে একদম বরাবর হয়ে যাবে। এরপর এই পাশেরটা ক্লিক করলে একদম এই পাশে চলে আসবে। মাঝখানেরটা ক্লিক করলে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট কি জিনিস, একদম মাঝখানে চলে আসবে।
এরপরে যদি এই সাইটে ক্লিক করেন তাহলে একদম নিচে চলে আসবে, বটমে চলে আসবে। এরপরে উপরে যদি ক্লিক করেন একদম উপরে চলে আসবে, আর এই বরাবর মাঝখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। এই মোটামুটি ছিল আমাদের এখানকার কাজ, অ্যালাইনমেন্টের কাজ। আপাতত এতটুকু বুঝেন, সামনে আমরা আরো বিস্তারিত ডিসকাস করব। তো আমরা এটা এই সিলেক্টকে আনসিলেক্ট করার জন্য শর্টকাট ইউজ করব Ctrl+D। Ctrl+D করলে এই সিলেক্ট এরিয়াটা আনসিলেক্ট হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় আমরা এখানে দেখাচ্ছি, আরেকটা বিষয় যদি আমরা কিছু রেক্টেঙ্গেল তৈরি করি এখানে, ব্যাস এটাকে এই রেক্টেঙ্গেলটা, অর্থাৎ আমরা যে রেক্টেঙ্গেলটা নিয়েছি এটা যদি আমরা কপি করতে চাই তাহলে শর্টকাট হচ্ছে Ctrl+J। Ctrl+J, ওই আপনি দেখেন লেয়ার বারের মধ্যে এখানে বৃদ্ধি হচ্ছে। Ctrl+J ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো আপনি ইচ্ছা অনুযায়ী এখান থেকে কপি করতে পারবেন, ইচ্ছা অনুযায়ী আপনার যেভাবে ইচ্ছা আপনি কি করতে পারেন, কপি করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি সেখান থেকে কপি করতে পারেন। তো আমরা বেশি কপি করছি না। তো এখানে একটা জিনিস আপনাদের দেখাবো, এই লেয়ারটা আপনি কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট কিভাবে করবেন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সিলেক্ট করার পরে এখানে আরো দুইটা অপশন দেখেন অতিরিক্ত হয়ে গেছে। এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে মাঝখানে একদম সবগুলো বরাবর হয়ে যাবে, একদম সবগুলো। এই যে মাঝখানে দেখেন, এই মাঝখানে যে সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বরাবর হয়ে গেছে, মানে কোনো এখানে অ্যালাইনমেন্ট, কোনো বেশ কম হয়নি, কোনো ধরনের কোনো এদিক সেদিক হয়নি। ব্যাস এখান থেকে আপনারা প্র্যাকটিস করলে বুঝে যাবেন। তো আমরা এগুলো আবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা ভার্টিক্যালি আরো কিছু বিষয় আমরা এখানে দেখি ভার্টিক্যালি। ব্যাস সেজন্য আমি আবার কি করে নিচ্ছি, আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। এটা আবার আমরা কি করছি, কপি করছি। আর কপি করার জন্য কি করতে হবে, Ctrl+J করতে হবে। Ctrl+J করলে আপনি কি করতে পারবেন, এখান থেকে কপি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান তাহলে কিভাবে করবেন, এটা অবশ্যই আপনাকে কি করে নিতে হবে, এই লেয়ারগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন, এই যে এই পাশে, এটাতে যদি আপনি ক্লিক করেন ব্যাস এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এরপরে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি করবেন, এখানে কম বেশি করবেন। আপনি এখানে যদি প্র্যাকটিস করেন সবগুলো আপনি বুঝে যাবেন অ্যালাইনমেন্ট কিভাবে হয়। দেখেন এই পাশ এই দিক দিয়ে একদম ক্লিয়ার। এরপরে মাঝখানে সবগুলো সমান সমান ভাবে, কোনো একটাতে 100টা পরিমাণ কি নাই, বেশ কম নাই। এই ছিল আমাদের মুভ টুল। এই মুভ টুলের ভেতরে আরেকটা বিষয় আছে, সেটা যদি আমরা আগে এগুলো ডিলিট করে দিই। মুভ টুলের ভেতরে আমরা যদি এই মুভ টুলের ভেতরে গিয়ে রাইট সাইডে ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন দেখতে পাবো, মুভ টুল প্লাস আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুল আমরা কি জিনিস সেটা আমরা শুরু ক্লাসে বলেছিলাম, এটা নিয়ে এখন আলোচনা করব না, এটা নিয়ে পরে ডিসকাস করব। আর এই মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। আপনি যে কোনো টুলের থাকেন না কেন, আপনি যদি কিবোর্ড থেকে ভি চাপেন তাহলে ভি চাপলেই মুভ টুল সিলেক্ট হয়ে যাবে। আমি ভি চাপার সাথে সাথে, প্রেস করার সাথে সাথে মুভ টুল সিলেক্ট হয়ে গেছে। এই ছিল আমাদের মুভ টুল সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা। মুভ টুল সম্পর্কে আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু ভুলে যান অথবা নতুন কিছু শিখতে চান তাহলে আমাদের প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব মুভ টুল সম্পর্কে আপনাকে বিস্তারিত জানার জন্য। এর সাথে ক্লাস শেষ আমাদের, তবে নতুনদের জন্য আরো সুখবর জানিয়ে দিচ্ছি। বরাবরের মতো আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি, এই চ্যানেলে আমরা বরাবরের মতো খুব দ্রুত, অতি তাড়াতাড়ি অনেকগুলো কোর্স আমরা ডিজাইন করছি। অনেকগুলো কোর্স অতি দ্রুত আপলোড হবে। ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এরপরে আরো অনেক কোর্স ইন ফিউচারে আমরা এই চ্যানেলে আপলোড করব। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং আপনি ইন ফিউচারে ভালো এবং সফল একজন ফ্রিল্যান্সার হতে পারেন। ফ্রিল্যান্সিং করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। সো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।